ব্যক্তি, আমি যদিও তোমার টাকা আমার পকেটের মধ্যে ভরলাম আর তোমার টাকা দিয়ে আমার পরিবারের মধ্যে বিভিন্ন রাস্তায় খরচ করলাম, কেউ দেখলো না, আমার মালিকও দেখলো না, কোনো মানুষ তো দেখলো না, কিন্তু আমার একজন সৃষ্টিকর্তা আছে, এই সৃষ্টিকর্তা তো সদা সর্বদা আমাকে দেখতেছে। বলো সুবহানাল্লাহ। কেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করতেছেন যে আমি তো খলিফার দায়িত্ব পালন করলাম, তাহলে একটু মানুষকে একটু চেক করার দরকার। কি বলেন? খলিফার তো মনোভাব চিন্তাধারা এরকমই হওয়া দরকার যে আমি একটা এলাকার মধ্যে দায়িত্ব পালন করতেছি, আমার এলাকার মানুষ কতটুকু আমার দ্বারা উপকার পেল, এটা খোঁজ খবর নেওয়ার নামই হলো একটা নেতার কাজকর্ম। কি বলেন? কথা ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছেন আর মনের মধ্যে চিন্তা করতেছেন আমার সামনে যাকে পাবো তাকেই আমি একটা পরীক্ষা করব। তো দূর প্রান্তরে একটা রাখাল বালককে দেখতে পেয়েছে, অনেকগুলো ছাগল নিয়ে ঘাস খাওয়াইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখাল বালকের কাছে যখন পৌঁছে যায়, ওই রাখাল বালককে একটা প্রশ্ন করলো। না রাখাল বালক, তুমি যে ছাগলগুলা চড়াইতেছো, ছাগলগুলো খাওয়াইতেছো, এই ছাগলগুলো কার? রাখাল বালক ডাক দিয়ে বলতেছেন, ও খলিফা, আমি তো আপনাকে চিনতে পারলাম না, তবে আমি একটা মালিকের আন্ডারে কাজ করি, মালিকের ছাগলগুলো আমি চড়াই দিই, এর বিনিময়ে আমাকে একটু পারিশ্রমিক দান করে, এই পারিশ্রমিক দিয়ে আমার সংসার আমি সুন্দরভাবে চালাইতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয়কে গোপন রেখে ওই রাখাল বালককে পরীক্ষা করার জন্য প্রশ্ন করতেছেন, আমার পকেটের মধ্যে টাকা আছে আর তোমার কাছে ছাগল আছে, এই টাকাগুলো নাও আর ওইখান থেকে ছাগল একটা দিয়ে দাও, ওই ছাগল থেকে আমি একটু উপকার গ্রহণ করতে পারি, কেননা আমি তো একজন খলিফা, এই খলিফা হাদিয়ার মাল নিয়ে অথবা এমনি কোনো জিনিস নিয়ে আমার দ্বারা ব্যবহার করা সম্ভব হবে না। রাখাল বালক ডাক দিয়ে বলতেছেন, আপনি যেই হন না কেন, যত টাকার মালিক হন না কেন, আমি এইখান থেকে একটাও ছাগল আপনাকে দিতে পারবো না। বলে কেন? বলে আপনাকে যদি আমি এখন ছাগল দিয়ে দেই তাহলে আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলতেছেন, এইখানে তো তোমার মালিক নাই, এখন তুমি যদি তোমার পালের